নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে। আমরা সিএএ নিয়ে আলোচনা করব। তার আগে এসসি, এসটি, ওবিসি অর্থাৎ জাতি শংসাপত্র ঝাড়াই বাছাই যেটা শুরু হয়েছিল, তো ঝাড়াই বাছাইয়ের পরে আজকে পর্যন্ত অন্তত ৪৫,০০০ সন্দেহের তালিকায়। প্রশাসনিক সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট ১,২২,১১৭টি সংশয়পত্র পুনরায় যাচাই করা হয়েছে। কতগুলো? ১,২২,১17টি পুনরায় যাচাই বাছাই করা হয়েছে এসসি, এসটি, ওবিসি কার্ড। তৃণমূল কংগ্রেসের জামানায় যে জাতি শংসাপত্র বিলি হয়েছিল তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, এখন পর্যন্ত মোট ১,২২,১17টি শংসাপত্র পুনরায় যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে ৭৬,৭৫০টি শংসাপত্র বৈধ বলে নিশ্চিত করা গিয়েছে, অর্থাৎ ৬২.৮%। তবে সন্দেহের তালিকায় রয়েছে ৪৫,০০০-এরও বেশি, আর বাতিল হয়েছে ১৩৫টি। রাজ্যে ওবিসি, এসটি, এসসি সার্টিফিকেট নিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। নবান্নের সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আমলে যত জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে সব যাচাই বাছাই করতে হবে। বিশেষ করে দুয়ারে সরকার শিবির থেকে যাদের এক সপ্তাহের মধ্যে বা তার কম সময়ে এই শংসাপত্র দেওয়া হয়েছিল, প্রথম দফায় সেগুলিকে স্ক্যানে আনা হয়। পরে বাঁকুড়া হুল দিবসের সভায় মুখ্যমন্ত্রী নিজেই হুঁশিয়ারি দেন, কাস্ট সার্টিফিকেট নিয়ে তদন্তের কোনো নথি ভুয়ো প্রমাণিত হলে দাতা এবং প্রাপক দুজনকেই গ্রেপ্তার করা হবে। অর্থাৎ এই তৃণমূল জামানায় যে সমস্ত এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট জালভাবে তৈরি করা হয়েছিল, অনেকগুলো তখনকার যে রাজ্য সরকার তারা তাদের মতো করে দিয়েছিল, সেগুলো নিয়ে বর্তমান রাজ্য সরকার যে ঝাড়াই বাছাই শুরু করেছিল তার ভিতরে কতগুলো বাদ গেছে, কতগুলো টিকে আছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখন মুখ্যমন্ত্রী যে কথাটি বলছেন যে যারা এইটা করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হবে, আর যারা করে দিয়েছিল তাদেরকেও অ্যারেস্ট করবে। কিন্তু কারা অ্যারেস্ট হবে না বলুন তো? সে কথা কিন্তু মুখ্যমন্ত্রী সে কথাটাও কিন্তু বলেছিল। কি বলেছিল? এসসি, এসটি, ওবিসি এই যে সার্টিফিকেট যেগুলো দুর্নীতির মাধ্যমে হয়েছে, বিশেষ করে যে এসসি, ওবিসি যে সার্টিফিকেটগুলো অর্থাৎ জাতিগত শংসাপত্র, কাদের তারা ২ নাম্বারই করে করলেও তাদেরকে অ্যারেস্ট করা হবে না। তারা কারা? তারা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই ৬ সম্প্রদায়ের মানুষ যারা সিএএ-তে আবেদন করেছে, যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বর সার্টিফিকেট পেয়েছে, তাদেরকে রাজ্য সরকার গ্রেপ্তার করবে না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেই বলেছে, এটা রাগ ঢাক করেও বলেনি, এটা যে চুরি গোপনে বলেছে এইরকম না। তার মানে আমরা যারা উদ্বাস্তু এখানে এসেছিলাম, এসে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, বিভিন্ন কাগজপত্র আমরা তৈরি করেছিলাম, সেগুলো কেন্দ্রীয় সরকার
দীর্ঘ বিচার বিশ্লেষণ করার পর তারা কিন্তু সিএএ অ্যাক্ট সারা রাজ্যে চালু করেছিল। তারা তখন এর গুরুত্ব বুঝেছিল যে এই যে মানুষ, কয়েক লক্ষ মানুষ যারা ধর্মীয় উৎপীড়নের, নির্যাতনের কারণে তারা এখানে বিভিন্ন সময় এই দেশে পালিয়ে চলে এসে তারা বিভিন্ন দালাল মারফত এই সমস্ত কাগজপত্র করেছে বা সরকারিভাবেও অনেকেই করেছে, তো সেগুলো আমরা বাতিল করব না যদি কিনা তারা সিএতে আবেদন করে এবং নাগরিকত্ব পেয়ে যায়। তাই এই আইনের বলেই আমাদের এসসি কার্ড নষ্ট হবে না, আমাদের ভোটার তালিকা বাতিল হবে না, আমাদের আধার কার্ড বাতিল হবে না, আমাদের রেশন বন্ধ হবে না, আমাদের সরকারি যত সুযোগ সুবিধা এই ভারতবর্ষে একজন অরিজিনাল নাগরিক যে সুবিধাগুলো ভোগ করে আমরাও তার সমমান সুবিধা ভোগ করব। অর্থাৎ আমরা এখানে এসে প্রথমে ছিলাম রিফিউজি, শরণার্থী, এখন ভারতের মহান সরকার, মহা অনুভবতার সরকার, তারা আমাদের এই সম্প্রদায়ের মানুষগুলোকে তারা এখানে রিফিউজি অর্থাৎ শরণার্থীর মর্যাদা দিয়েছে 24 পর্যন্ত, এবং 14 পর্যন্ত যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব সনদপত্র দিয়ে ভারতের সুস্থ সুন্দর একজন সুনাগরিকের মর্যাদা দিয়েছে। তাই আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ সিএএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমরা সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদপত্রটি পাচ্ছি। এর জন্য আমরা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারকে, আমরা উদ্বাস্তু সম্প্রদায়ে যারা আমরা আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, আমরা এই এই সরকারকে আমরা দুহাত তুলে আশীর্বাদ করি তারা যেন আমাদের মতো মানুষকে সারা জীবন ধরে তারা অন্তত তাদের নয়নের মণি করে রাখে, তারা যেন আমাদের দেখভাল করে রাখে, আমরাও তাদের কথা সারা জীবন একেবারে বেদ বাক্যের মতো আমরা স্মরণ করে রাখবো। শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্ম যারা প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, তারা স্মরণ করবে যে এই ভারতবর্ষের যে সরকার আমাদের এই উদ্বাস্তুদের কথা ভেবে, আমাদের এই উদ্বাস্তুদের দুঃখ, দুর্দশা, ব্যথা, বেদনা, কষ্টের কথা মনে করে বুঝে তারা নাগরিকত্ব দিয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম এই সরকারের কথা কোনোদিন ভুলবে না, কেউ যেন না ভুলে যায়। এটাই আমি আমার উদ্বাস্তু সম্প্রদায়, উদ্বাস্তু মানুষের, আমার যারা আছেন সবার কাছে করজোড়ে মিনতি করব, আপনারা অন্তত এই মহা অনুভবতার সরকারের কথা ভুলে যাবেন না। আর একটা কথা, অনেকেই আমাকে প্রশ্ন করেন, ফোন করেন যে 2014 সালের পরে যারা এসেছে তাদের কি হবে, তাদের জন্য কিছু বলুন। তাদের জন্য বলা একটাই, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তাদেরকে এদেশের সরকার যেভাবে নাগরিকত্ব দিচ্ছে, এই মানুষগুলো বৃহৎ সংখ্যকের মানুষ যখন দেখবেন নাগরিকত্ব পেয়ে গেছে, তারপর দেখবেন যে 2014 পর অর্থাৎ 15 থেকে 24-এর ভিতরকার এই অ্যাক্টও চালু হয়ে যাবে, সেই আশা আমরা করি। এবং সেভাবেও আমরা বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তারাও সেই আশ্বাস আমাদের দিয়ে থাকেন। এ পর্যন্ত দেখুন আমি আপনাদের এই 3 বছর ধরে বিভিন্ন তথ্য, বিভিন্ন কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। যেটা আমি আজকে তুলে ধরি দেখবেন সেটা হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস পরে গিয়ে সেই কথাগুলো ফলে আমি বিশেষ করে এই সিএএ, এসআইআর, এনপিআর, এনআরসি এই সমস্ত সম্পর্কে আলোচনা করি। তার কারণ হচ্ছে আমার যে সমস্ত মানুষ যারা চলে এসেছে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে, বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, তাদের তো প্রত্যেকেই স্ব স্ব ভূমিতে জমি ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, গরু ছিল, গল ছিল, পুকুর ভরা মাছ ছিল, মাঠ ভরা ফসল ছিল, কত কি নাই ছিল। শৈশব, অনেকে যৌবন, কৈশোর কেটেছে সেই সমস্ত দেশে। আজকে সব কিছু ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে আমার এই
মানুষগুলো যারা শরণার্থী হয়ে এই দেশে চলে এসেছে তাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা আর অহেতুক কাল বিলম্ব না করে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবেদন করুন। তাহলে দেখবেন আমাদের জীবন, সামনের দিনের আমাদের চলার পথ কত সুগম হয়, কত সুন্দর হয়। আপনারা যারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকেন, আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। তাছাড়া এই আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের জেলায় কোথায় সিএর অ্যাপ্লিকেশন হচ্ছে আমি আপনাদের সহযোগিতা করব, বলে দেব। প্রয়োজনে আপনারা আমার কাছে চলে আসবেন। আমি আমার এই উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় আমাদের ভাই বন্ধু তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি। আপনার যেখানে সুবিধা হবে সেই ক্যাম্পে পাঠিয়ে দেব, আপনারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে পারবেন। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9804682324। তো আমি আমার এই বক্তব্য টেনে বেশি বড় করব না। সিএ করতে গেলে বর্তমান যেটা লাগছে সেটা হচ্ছে, আপনি 2014 সালের ভিতরে এই মহান ভারতবর্ষে ঢুকেছেন, তার একটি ডকুমেন্টস লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। একটি ধর্মীয় সার্টিফিকেট কোনো মন্দির থেকে নেবেন, 3টে কোর্ট নটারি। আর যদি নামের বানান ভুল থাকে, মিডিল নেম ভুল থাকে, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি কোর্ট নটারি করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় নিজের, তা নাহলে আপনার ঠাকুরদাদা, বাবা, মায়ের মা এদের কোনো একটা ডকুমেন্টস আনবেন, যেমন তাদের জন্ম সার্টিফিকেট, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, প্রত্যেকদিন তোমরা যারা আমার এই প্রতিবেদন দেখো তাদেরকে বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন আমি সিএএ সম্পর্কে বা অন্য অন্য তথ্য আমি আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। শহর বন্দর গ্রামগঞ্জে যে সমস্ত ভাই বন্ধু দর্শক শ্রোতা প্রত্যেকদিন আমার প্রতিবেদন দেখো, প্রত্যেকের জন্য রইল আমার হৃদয়ের গভীর ভালোবাসা। আর আমার বয়োজ্যেষ্ঠ যে সমস্ত গুরুজন আছেন, পূজনীয় আছেন, তাদের চরণে রইল শতকোটি প্রণাম।